অনেক রকমভাবেই তো দই কাতলা বানিয়েছেন। একবার এই পদ্ধতিতে দই কাতলা বানিয়ে দেখুন তো কেমন লাগে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। প্রথমে ফ্রেশ কিছু কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নুন মাখিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ৫ মিনিট পরে কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। হাফ চামচ নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে মাছটা লেগে না যায়। উল্টে পাল্টে লালচে করে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছকে ভেজে নেওয়ার পর তেল কিছুটা কমিয়ে রেখেছিলাম, অতটা তেল রাখবে না। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। ফোড়নটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির জারে নিয়ে নিলাম ৩ চামচ মতো সাদা তিল, ২ চামচ মতো পোস্ত, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভাঙা কাজু বাদাম। প্রথমে জল ছাড়া শুকনো ব্লেন্ড করে নেব, তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পরে রান্নাতে কিন্তু ব্যবহার করব। এবার ওদিকে ফোড়নটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, ১৫ থেকে ২০ সেকেন্ড মতো। ওই তেলের মধ্যেই পোস্ত, কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষাতে কষাতে টক দইটাকে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। টক দইটা চিনি দিয়ে ফেটিয়ে নিলে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব হয়ে যায়, তাতে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। টক দইটা ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে পোস্ত বেশ কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে রান্নাটা করছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ তেলটা উপরে ভেসে উঠেছে, এবার সামান্য অল্প করে জল দিয়ে দেব। এই রান্নাটা একটু ঘন ঘন হলেই ভালো হয়, তাই জন্য বেশি একটা জল ব্যবহার করার প্রয়োজন নেই। জলটা দিয়ে ফুটতে শুরু করেছে, সে সময় ভেজে রাখা মাছ আর বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ৪-৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ৪-৫ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাছটাকে একবার উল্টে পাল্টে আরও ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি মাছটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে দই কাতলা বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।